নমস্কার বন্ধুরা, ইয়োর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের করে দেখাবো পনির আর চিকেন কিমা দিয়ে এই রকমই ভীষণই টেস্টি আর ভীষণই লোভনীয় দেখতে পনির চিকেন কিমা কারি। খুব সহজেই আর খুব কম সময়েই এই পনির চিকেন কিমার কারি তৈরি হয়ে যায়, আর এটা রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। চিকেন কিমা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এগুলো কিন্তু একদম মিহি পেস্ট তৈরি করিনি, এইরকম একটু ছোট ছোট টুকরোতেই কিন্তু এগুলো কেটে নিয়েছি। আর নিয়েছি বেশ কিছুটা পনির। পনিরের মধ্যে দিয়ে দিলাম কিছুটা নুন, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবার এগুলো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে পনিরগুলো একটু মেখে নেব। একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম কাজু বাদাম, নিয়ে নিলাম কিছুটা টক দই। এবার জল ছাড়াই কিন্তু এগুলো খুব মিহি করে একটু পেস্ট তৈরি করে নিতে হবে। প্যানে হোয়াইট অয়েল খুব ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দিলাম দুটো তেজপাতা, আর এরই সঙ্গে দিয়ে দিলাম 4টে ফাটিয়ে রাখা ছোটো এলাচ, একটু দারচিনি আর কয়েকটা লবঙ্গ। তেলের মধ্যে সমস্ত কিছু নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নেব। তেল থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পনিরের টুকরোগুলো। এইবার মিডিয়াম ফ্লেমে এই পনিরের টুকরোগুলোকে বেশ ভালো মতো ভেজে নেব। পনিরের টুকরোগুলো বেশ ভালো মতো ভেজে নিয়েছি। এবার এগুলো আমি প্যান থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দিলাম 1 চামচ নুন। এবার পেঁয়াজগুলো একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। খুব বেশি কিন্তু পেঁয়াজগুলো ভাজবো না। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। পেঁয়াজগুলো এইরকম একটু নরম হওয়া পর্যন্তই ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, আর দিয়ে দেব আদা বাটা। এবার খুব ভালো করে আদা আর রসুন ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর এই সময়ও আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। তেজপাতা দুটো কোনো প্রয়োজন নেই, এর যে গন্ধ সেটা তেলের মধ্যে মিশে গেছে, তাই এবার এই দুটো আমি তুলে ফেলে দিলাম। খুব ভালো করে আদা রসুন পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম চিকেনের কিমা। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। পেঁয়াজ ভাজার সময় নুন দেওয়া হয়েছিল, তাই এখানে নুনের পরিমাণটা কিন্তু একটু বুঝেই দিতে হবে। খুব ভালো করে নেড়েচেড়ে একবার সমস্ত কিছুকে আমি কষিয়ে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে সমস্ত কিছু আমি কষিয়ে নিয়েছি, আর এর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাজু বাদাম আর টক দইয়ের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা। এবার মিডিয়াম ফ্লেমেই আমি এই সমস্ত কিছুকে খুব ভালো করে আরও একবার কষিয়ে নেব। সমস্ত কিছু কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথি। খুব ভালো করে একবার মিক্স করে দিয়েছি। এবার যে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে কাজু বাদাম আর টক দই পিষেছিলাম সেটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জল। আরও কিছুটা জল আমি এর সঙ্গে অ্যাড করলাম। খুব ভালো করে একবার নেড়েচেড়ে সমস্ত কিছু মিশিয়ে দেব। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে ভালো করে ফুটতে দেব। ফিরে এলাম কিছুক্ষণ পর, ঢাকা খুলে দিয়েছি,
আর এটা কিন্তু বেশ ভালো মতো ফুটতে শুরু করেছে। আরও একবার এটাকে খুব ভালো করে নেড়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পেঁয়াজ ভাজার সময় আর চিকেন কষানোর সময় আমি এর মধ্যে নুন দিয়েছি, তাই আমি এখানে আর নুন দিলাম না। তবে নুন ঝালের পরিমাণটা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 15 মিনিটের জন্য রান্না হতে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। ঢাকা খুলে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন ওপর থেকে কিন্তু তেল ভেসে উঠেছে। আর এটাকে খুব ভালো করে একবার নেড়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে এবার সমস্ত কিছুকে নেড়ে মিশিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পনির চিকেন কিমার কারি। এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে কিছু সময় রেখে দেবো, তারপর পরিবেশন করব। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।